রাগ করেছো? তোমাকে দাওয়াত দেন এদিকে তুমি রাগ করেছো? অভিমান করে না, আমি তোমাকে দাওয়াত দিয়াম, তোমাকে ছাড়া আমি যাইম না। মানুষের কথায় কান দিতে হয় না। চলো। একটা মুরব্বী মানুষ আইলে না বুঝতে আইতাছে বল শুনু বল এই লাগে আমার এমন কারণ দাও না আমার চুপ থাকো তো, এমনি এমনি তো আর খার করায় রাখি নাই, ঝামেলা আছে। আম্মা এই বাড়ি থেকে আমার কোনো আত্মীয় স্বজন নাই, আছে তো আমার একটা ছোট মাত্র বোন, হেল লাগে একটু খাড়ে থাকতে পারবেন না আপনি? ওইছে বুঝে যখন কোথায় ঝামেলা আছে তখন আমি বুঝছি আর কথা কম না। আম্মা আমিও বুঝতে পারছি ঝামেলাটা কি। লিমা বয়সের আগে আগে বেশি বুঝতে ফেলাইও না। আরে চুপ থাকো না তোমরা, হ্যাঁ? ওই যে এটা কোন বই না, একদম তুলে আইতেছে, দেখো। হ্যাঁ আমার বই নাইতেছে। আম্মা আমার বোনে কইলাম খাইতে পড়তে গেছেন, আমার বোনের লোক একটু ভালো ব্যবহার করেন, একটু আদর যত্ন করেন। আমার বোন একটু সহজ সরল তো, আমি একটা শিশু না যে ব্যাগটা আমার বুঝে অনেক ভালো আছিস, যে মোটা হয়েছিস মায়ের দেখে অনেক খুশি হইতে রে। আমি তো তোমার মা, ওই মা তোমার বই না, তোমার বই তো এমনি কারুছে। মা ওই মা ভালো আছে? আসি ভালো আসি, ভুল করে ফেলেছি না? এ তোমার ফুটে দিলে ভাই ভালো আছে? পরে ধরতাম না, তোর বাগের জড়িয়ে ধরাটা মা ওই মাকে ফেলেছে। বেআই আপনি তো আমার কিছু জিজ্ঞাসা, যখন জিজ্ঞাসা নাই তখন বুঝতে হবে আমি ভুলে গেছি। নিজের মান সম্মান নিজে কেউ এরকম আটে বাজারে বিক্রি করে? মানুষ এত নির্লজ্জ বেহায়া কি করে হয়? এ শোনো, এরপর থেকে এরকম বলে গেলে আর বলবা না, হ্যাঁ? এরকম ব্যাককলমে আর পড়তা না। দেখছো না আইতে নাইতে আমার কি সব কথা শোনাই দিল। তোর বায়না কইছে ঝামেলা আছে বুঝছস না? মাইমা এটা বলেছেন আমরা দুই দিন তামাশা করেছি, তামসাই করেছি। তামাশা না বেআইন, তামাশা আমিও করতে পারি। শুরু করব, আসেন ঘরে আসেন, আসেন। আমি একজন অসহায় মহিলা। আল্লাহ আল্লাহ, কত বড় বাড়ি আল্লাহ, ও বাড়ি লাগান যেন তার মন হয় আল্লাহ, আজকে ভিক্ষাটা তোরা তো বাড়াইয়া দিও আল্লাহ, জানি না কি তারে যে আছে আল্লাহ। বিসমিল্লাহ হয়ে যায়। কে আসো গো, বাড়িতে আসনি? বারো চারটা ভিক্ষা দেও। এই বাড়িতে কেউ আসনি গো? কোনো দয়াবান, দয়াময়, দয়ালু, দয়াময়ী ব্যক্তি থাকলে বারো গো। আমি ফকির গো, আমার দিলে কমতে না গো। আল্লাহ দরবারে বাড়িব, আল্লাহ বেশি করে দিবা তোমার টানে। কেউ থাকলে বারো গো, কোনো দাদা, চাচা, নানা, কালু, ফুফু। আমি ফকির তার লাগে তোমার টানে দুয়ারে আইছি, বারো গো। কেউ আসনি থাকলে দয়া করে কেউ বারো কা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভিক্ষুক? দেখলাম করে ফেলেছি, তুমি তো ভিক্ষুক কই? তুমি এতিম? বাবা আমি এতিম, আমার কেউ নাই। কিছু তো খাইছো না? না বাবা, দুদিন হয়েছে কিছু খাইছে না, খালি পানি খাইয়া বসে আছে। কাউন দিতাম? আমি আবার সবার এত রান্না খাইতাম পারি না। টঙ্গি ভিক্ষুক। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক সুস্থ, কাম করো না কেরে? আপা কিতা হইতাম, খামো গেলে সবে খালি খাম করতেছে। যন্ত্রণা বুঝেছি, যাচাই বাছাই করলাম।
একটা চুচ তো বেরিয়ে রে আমি ভিক্ষা দিয়াম কাছে করতে হতো না যাই হোক বাদ দাও ধরো মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি আমার 50 টাকা দিচ্ছেন। আল্লাহ যে আমারে 50 টাকা দিছে, আল্লাহ এই সুন্দরী আপা, আল্লাহ তুমি তার হায়াত বাড়াইয়া দেও, তুমি তারে সুস্থ রাখো আল্লাহ। আল্লাহ তুমি তারে জ্ঞান বাড়াইয়া দেও, তার ওজন বাড়াইয়া দেও আল্লাহ। আমি দেখতেছি তার একটা হাতের লগে আরেকটা হাত নাই আল্লাহ, তুমি তার আরেকটা হাত গজাইয়া দেও আল্লাহ। আপা যেন কালকে ঘুমটাকে উঠিয়া দেখে আরেকটা হাত গজি গেছে আল্লাহ। তুমি আমার এই ভিক্ষুকের দোয়া কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন আমিন আমিন। তোমার দোয়া আমার পছন্দ হয়েছে, আমি সুন্দর দোয়া করেছো, কিন্তু তোমার দোয়া আমার লাগবে না। আমার আর আমি একাই গজাইতাম। যাও। বুঝলাম না পাখিটা কইটা। বুঝনি? বুঝিয়ে বলছি। আমার আর আমার যখন ইচ্ছা আমি উদাও করাম বা যখন ইচ্ছা আমি গজাম, এটা আমার এক আধ্যাত্মিক পাওয়ার আছে। তুমি তো বুঝতা না। যাও তো। আচ্ছা সেটা বালা তাহকা। গজিয়ে ফেলেছি। উদাও করে ফেলেছি আধ্যাত্মিক পাওয়ার। রে এই এই তোর হাত গেছে কো? চালাকি করে আমার লাগে না, দুনিয়া সবার লোকে চালাকি করলো, আমার লোকে চালাকি করে পারবো না। সবাই অবাক করবো তো? কোনোভাবে আমার অবাক করতে পারবো না, সবাই অবাক হইব। আগে কও হাতটা গেছে কই? কইতাম না। আরে কি রে, ভিক্ষুক আইছে দেখলাম, জলজন্ত দুই হাত লয়ে গেছস, ফিরে আইলে একটা হাত লইয়া, হাতটা গেছে কই? এরা উদাও। আরে উদাও উদাও হয়েছে সেটা তো আমিও বুঝতেছি, আমিও তো দেখতেছি হাত নাই, ওই উদাও হয়েছে সেটা কও। দান করেছি। আরে, কেমন না? আরে দান করছো ঠিক আছে, এটা সবের কাজ, দানের সাথে হাতের সম্পর্ক কি? দেখ, দান করলে কইতে হয় না। যে তুই দান করছো যেটা আমার কই দিছস? বলে ফেলেছি। চুপি একটা ব্যাকলমি করে ফেলেছে না? কত সবসময় আচ্ছা বলে ফেলেছি যখন দুলে ভাই একটা কথা কয়া কাউরে কইতে পারতেন না। আচ্ছা কইতাম না। আমি বলছি চেকে রাখেন। ঠিক আছে। এই যে মানুষ কয় না কি কর? ডানাতে দান করলে বাদ যেন না জানে, এটার লাগে আমি দান করেছি না, তাই পাহাড় লুকিয়ে রেখেছি, উদাও করে দিয়েছি। ভালো করেছি না? খুব ভালো করছিস, ভালো লাগছে, ভালো লাগছে তোর এই কাজটা, আমার খুব ভালো লাগছে। আমার তো কইই দিছে দানের কথা। ঠিক আছে, আমারে কইছস কইছস, আর কিন্তু কারোর কইছস তাহলে দান হইতো না। ওটা না চুপি আর ব্যাক করলাম, একটা ভুল করে ফেলেছে। হ্যাঁ চুপি আর বলবে না, চুপি আর মাথায় চেট হয়ে গেছে। তুলে ভাই বলেছে এটা কোন যেত না, কইতাম না। ঠিক আছে, খুশি খুশি খুশি, যা তোর বোনের খুঁজে লয়ে যা। damn যা। কেমন ব্যাক করে ব্যাক কর? ডান হাতে দান করছে, বাম হাতে না জানে, এর লাগে বাম হাত লুকায় রাখছে। এই ব্যাক কর শালির লয়েন কইছেন। আল্লাহ তুমি সবাইরে সুস্থতা দান করো আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই দুনিয়াতে আল্লাহ, তুমি সবাইরে ভালো রাখো আল্লাহ। আল্লাহ আসল রাস্তার মাঝে দা ফলাইতাছে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মা ওই মা কিতা করই? এই যে কাপড়টি তুলতাছি, তুমি আমার একটু সাহায্য করো, যে একটা কাপড় তুলো। আমি তো মায়ের লাইনে ওই মুরব্বী না, মুরব্বীরা কথা শুনুন লাগে। আমি করবা? হ্যাঁ করো।
নিচে। ওয়াল্লা হুমায়া তোমার আটকো, তোমার 8 টাকা নিছে কো কয়াম না। মানা ভালো, তুমি না তরতাজা 2টা হাত লই আইছো, তুমি তো এবারে মেহমান, কত সুন্দর তরতাজা 2টা হাত লই আইছো। তোমার মা বাবার কাছে ফিরে গেলে কি কইবো? আমার মান সম্মান তো থাকতো না। মায়া কই লাও 8 টাকা নিছে, কই রাখছো? কইছি না কয়াম না, কয়াম না। মার কো এই 8 টা আমার কুজ্জা বাইরে রাখতো না। তোমার মা করে মামার উপরে খুব রাগ হইবো। হ্যাঁ কইবো আমি আমার শরীরে কোন পাঠাইছি, এক হাত লই আইছে আমার শরীর, আমার বিরুদ্ধে করে মামলা করে দিব। একবার বলে যে বিপদে পড়েছি আর কইতাম না, চুপিয়া বলবে না। না বালা কও, আমি কুজ্জা দিয়াম, তোমার 8 টা কুজ্জা দিয়াম। কই আচ্ছা মায়া কইতই না। হ্যাঁ আচ্ছা কালি আমার একটা কথা কও, তোমার সর্বশেষ কাল লগে কত হইছে? এক বিকুক বেদি। মানে ফকিন্নি। মায়া গো আজকালকার কত মানুষ কত সদ্য বেশ দইরে কতটা কইরালা, এই অঙ্কা আত্মা আমার উদ্ধার করা লাগবো। হাই হাই রে অঙ্কা কই ফেলাম আমি আর কোন তো বেশি তো মনে গেছে। এই ওই বইনি কালো কালো আইতাছি লাগবো। কত টাকা কত কড়ি এমনি চলে যায়। ভিক্ষা দিবানি? ভিক্ষা দিতা? এই তোমার কলজেটা কতখানি বড়? হ্যাঁ তুমি আমার মেহমানের রাত কেটে লয়ে যেতেছো গা। কিতা রাত? আমি তো রাত কাটছি না, কিতা কথা কইনি কা? ও অঙ্কা তুমি কিছুই বুঝো না। হ্যাঁ আত 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 যে কাটছো এই আত দাও। আপনি বিশ্বাস করো কা, আমি কেউ রাত কাটছি না, আমি দাইকেন ফটো বানাই পাইছি। আত কাটছো না? হ্যাঁ আমার মেহমানে হিম্মে দাঁত নাই, তোমার এত দাও আর ফুটিও দাও, এটা বুঝতে আমি বুঝি না। আপনি মনে হয় কোন জায়গায় ভুল করবে। আমার এখানে কোনো ভুল হইতেছে না, আমার বেমা 2টা তরতাজা হাত লই আইছে। হ্যাঁ যখন বাড়ি ফেরত যাইবো, আমার বিয়ান যখন দেখবো হ্যাঁ একটা হাত নাই, তখন আমার মান সম্মান কিছু থাকবো? বালা না দিলাম 8টা ফেরত দিলাম। আমি ফকির হইতাম বাড়ি ভিক্ষা করিয়া খাই, মানুষে আমার টাকা পয়সা দেয়, এগুলোর মাঝে আমার কাপড় চোপড় আছে, আমি কিচ্ছু করছি না, কেউ রাত পারছি না। এক সময় করলে বেঁচে আসি, মানুষের মাথা কাটতে না ব্রিজের মধ্যে রক্ত দিত, কইতো ব্রিজ বলে অনেকদিন টিকবো, এই তো কুসংস্কার বুঝছো। সেই দিন কি আবার ফেরত আইসেনি যে আট কাইতে রক্ত দিয়া ব্রিজ জোড়া লাগাইবো? এই বালা বালা কইতাছি 8 টাকা করে ফেরত দিয়া লাও, তুই খারাপ আছে পাগল নাকি? তাই নো দা ওই নো কে ওই নো সব দাবি করে আল্লাহ। এই এলাকার 5টা বিল্ডিং এত ছোট, আমরা এলাকার 5তলা বিল্ডিং 5 তলার সমান, অনেক বড়। এই পাশে দেখি তো, বলে তুমি অনেক বড়। আমি অনেক বড়। এটা আমার শ্বশুর বাড়ি, এখানে কোনো ব্যাককলমি করিস না, একটু বুদ্ধি খাটাই চলিস। ব্যাককলমি করলে কিন্তু মান সম্মান কিছু থাকবে না। জানো তো এটা তোমার শ্বশুর বাড়ি। চুপিয়া অনেক চালাক, চুপিয়া জানে এটা তার বোনের শ্বশুর বাড়ি, এখানে ব্যাককলমি করে চলতো না, আমার ইজ্জত থাকতো না তো। কিন্তু বোনে তুমি যে আমাকে ব্যাকল বলো না, আমার চেয়ে বড় ব্যাকল তোমার ঘরে তোমার চাচুরি। বুঝনি? বুঝিয়ে বলছি। আজকে একটু আগে একটা ভিক্ষুক বেরিয়ে এসেছে। কথায় আছে না, ডানাতে দান করলে যাতে বাত না জানে, আমি ওটাই করেছি। আমি ডানাতে দান করেছি, বাতটা জামার ভিতরে লুকিয়ে রেখেছি। কাউরে কইছি না, বলেছি দুলে বাইকে বলেছি, কিন্তু বাইকে বলে যে ভাষা পেশেছি
আর তো পারতাম না। পরে ভেবেছি যে আর কাউকে কইতাম না, তাহলে তো আমার দানটা হইতো না। পরে আমি চাতে এসেছি, চাতে এসে দেখি তোমার শাশুড়ি কাপড় তুলছে, কাপড় তুলছে। আমাকে বলে কি, ও মায়া তোমার হাত কোথায়? আমি বলেছি কইতাম না। ওই যে কইলে তো দান হইতো না। কইতাম না মানে কইতাম না, একবার করে শিক্ষা হইছে না এলিগা। সে আমাকে জিজ্ঞেস করেছে, আচ্ছা ঠিক আছে তোমার কল লাগতো না, তো তুমি আমাকে এটা কও যে তোমার একটু আগে কার সাথে দেখা হয়েছিল। আমি বলেছি এক পিক লাগে। কিন্তু তোমার চাচুরি যে ব্যাককল সে মনে করেছে ওই বিক্ষুক বেটি আমার হাত কেটে নিয়ে গেছে। এখন ওই বিক্ষুক বেটির পিছনে পিছনে দৌড়ায় আমার হাত আনা লেগে। কি কর কত বড় ব্যাককল একবার চিন্তা করো। আমার যদি হাত কেটে নিয়ে যেত, আমার হাত দিয়ে রক্ত পড়তো না, আমি অজ্ঞান যেতাম না। তাইলে বইলে এখন তুমি কও কে বড় ব্যাককল, তোমার চাচুরি না আমার বইলে? আমি তো বুঝতেছি না আমার শাশুড়ি ব্যাককল না তুই ব্যাককল। এখন তো আমার মনে হতেছে আপাতত আমি ব্যাককল। চল পরে চল, আয়। উড়ে যাবে পারতাম না। কে আমার শালিটারে লইয়া পই পই করে ঘুরলে হইব, খাওন দিতে হইব না? খাউন তো দিমু, রান্না প্রায় শেষের দিকে। রানছে কে, আমার মায়ে না তুমি? মায়ের রাঁধছে, আমি রাঁধতে চাইছিলাম, আমারে মানা করছে। এটাই তো আমার মা, নিজে কষ্ট করবো কিন্তু বউরে কষ্ট করতে দিব না। তো মা কই সাদে নাকি? দুলে ভাই হ্যাঁ? আমি মায়া একটা উদা ব্যাক কর। আমার মা ব্যাক কর, তুই কইতাছো? তাহলে তো ব্যাক করলো। আমার আম্মা কি এমন ব্যাক করলো এটা করছে তার সাথে কত? কইতাম না। আরে ক কিতা করেছে? কইতাম ক ভিক্ষুককে দান করেছি না। আপনি আমাকে কি বলেছেন? কাউকে দান করে কোয়া যেত না, কিন্তু দান হইতো না। আমি এটা মাথায় চেক করেছি, আর কাউকে কইতাম না, কইলে কি তো দান হইতো না। আমি চাঁদে গিয়েছি, গিয়ে দেখি মা, ওই মা কাপড় তুলছে। আমাকে দেখে বললো, ওরে মায়া তোমার হাত কোথায়? আমি বলেছি কইতাম না। ওই যে আমার দুলে ভাই আমাকে বলেছে বলা যাবে না, কেন দান হবে না। আমি কই নাই। সে আমাকে জিজ্ঞেস করেছে, মায়া একটু আগে তোমার কার সাথে দেখা হয়েছিল? আমি বলেছি একটা ভিক্ষুকের সাথে। তারপর সে মনে করেছে ওই পকেট নেবে দি আমার হাত নিয়ে গেছে গা। এখন বলি ব্যাককল নাও দা। আমার মা হইলো সহজ সরল আর তুই হচ্ছে ব্যাক কর। এহই এহই কিনা এটা পরে আমি বুঝাইতেছি। হ্যাঁ, এক হলো সহজ সরল, আবার যোগ হইছে আমার ব্যাক কর শালি। আমি তো আছি কি যন্ত্রণার মধ্যে, কেমনে বুঝাই? আয় হায় হায় রে, এখন মারে আমি কই খুঁজা পাই? খুঁজা লই আইতেছি, পরে বুঝাইতেছি। এ ওমারে গো, জিবিডির আটটা কম। আমি তোর ফুটলি ভাবছি আছে, আটটা তো নাই। টিয়া পয়সা দাও, ব্যাগটাই আছে। ওকে আমি কি জবাব দিয়াম? মা কি করতেছো এই জায়গায়? পুত্রে মুখ দেখানির তো কোনো উপায় নাই। কেন কি হইছে? আরে জিবেডি কত সুন্দর দুইটা তরতা জাত লই আইছে। আই না আমার একটা জড়ায় ধরছে বইন বাইবা। ওকে তো একটা হাত নাই। আমি আটটা খুঁজতেছি, আমি তো ভাবছি ফরিদ বেড লয়ে গেছে গা। এই দেখ গাটলি গুটলি দাও সব লইছি। ওকে তো আমি হাত পাইতেছি না। আমার মনে ফরিদ বেডে কোনো লুহাই রাখছে। আম্মা তুমি কি দিন দিন ব্যাক করে যাইতেছো? কি লিখু? আরে কান নিয়ে গেছে সিলে, এখন কানের দিকে না তাকায় যদি সিলের পিছনে দৌড়াও তাহলে হইব? তুই কেমন লাগি মস্করা করতেছস? হ্যাঁ, আমি খুঁজতেছি হাত আর তুই কইতেছস কান লয়ে গেছে ছিল। তুই না কইবি হাত লয়ে গেছে সইরো। আম্মা আমার শালিটার একটু ব্যাক কর, এটা জানো না তুমি? কি করছে জানো? ফকির বেবি যাইছে বাড়িতে, হ্যাঁ 50 টাকা দান করছে।
আর কথায় আছে না, ডান হাতে যদি দান করে বাম হাত যাতে কোনোভাবে না জানে। হয় শুনছিও আমার খালি তাই করছে, ডান হাতে 50 টাকা দান করছে, হেল লেগে বাম হাতটা এনে লুকায় রাখছে যাতে বাম হাতটা না জানে। আল্লাহ গো, আমি তোরে বারবার জিগাইতাছি কি গো মনু, তোমার আটটা কই একো করতাম না। কত বড় শয়তান হে আমারে কি চিন্তার মধ্যে ফালাইছে, অঙ্কান ইচ্ছা হইতেছে জুতা থেকে বাইরে আয়, নাহলে আটকে খাইতে নাই। মামা মেহমান মানুষ না, এরকম করলে রাগ করবো না, বাদ দাও। ডাক্তার মেহমান, আমার প্রেশারটা কতখানি উঠছে, অঙ্কইতে আমি স্টক করলাম হইলে। আচ্ছা ঠিক আছে, দাও ঘরে যাও, ঘরেই আছে, যাও। ভালো ফুল বেটি আইবো বইছে তো ফেরত দন লাগবো, তুই ঠিক করে রাখ। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক করতেছি, যাও। বেআইন চলেন লুডো খেলি, সাপ লুডো। পিতা সাপ লুডু ওটা বলতাম না, সাপের ডরাই চুপ দেন না। সাপ তো ছবির ভিতর, আসলে সকল দেব কেমনে? আমি সব বিশ্বাস করি। ঢং। এই তোরে এত করে কইতাছ খেলিস? বলতাম না, আমি তো না খেলবাম এক চটতে। কি সবাই এক লগে খেলবা, দুলেবে খেল তো বাজি ধরাম। আমরা বাজি ধরাম, যে তো হ্যাঁ টাকা দিব, হ্যালো হ্যাঁ টাকা দিব রাজি। আচ্ছা ঠিক আছে, তা দুলাভাইও খেলবো, তাও খেলিস। আমরা নির্মাণের কি আগ্য যাইছে, গজাইবে কি গেছে তো না, অঙ্ক করতেছো গেছে না। হ্যাঁ তে আমি কি একটা বয়স্ক মানুষ না, তোমার মায়ের লাহাই না, তখন যে কইতাম না। আর আমি ফইটার পিছনে কেম্বা দৌড়টা দিছি, ওয়াল্লাহ ফইনিরে আমি এম্বা তুস্তাস করছি, ফইনি তার আমার ডরাইছে, ফইনিরে আমারে দেখতে আরো দৌড় মারছে, মনে হচ্ছে আমি পাগল। এর দাও ফুটলা ফাটলি ব্যাগটা রাইকা দৌড় মারছে। তো তোমার এখানে যাইতে বলছে কি? তুমি না বুঝা না শুনে গেছো কিসের জন্য? অক্ষরে সরাই না তোর 32টা দাঁত করে ফালাই দিয়াম। হ্যাঁ এটা বয়স্ক বয়সের লোক কেম্বা কথা কইতে বুঝে না। হ্যাঁ এটা কি তোরা শিক্ষা দিছি না আমি? তুমি আমার না বুঝা না শুনে কি কথা কইতেছো? আমি কি কিছু কইছি তোমারে? হ্যাঁ দেখো, আমি যে কেল্লা কি এটা কইতেছি তুই কি বুঝতেছস না? আম্মা ও না বুঝলেও আমি কিন্তু ঠিক বুঝা পাই। আপনি যখন মায়ারে কই আমার বোনেরে বুঝাইতেছেন, ওটা আমি ঠিক বুঝতে পারছি। বউ তুমি কি আমার বেশি বুঝ জ্বালাও, বুঝছো? দান করা তো ভালো, আমরাও তো শুনছি যে ডাইনারদের যদি দান করি তাহলে বামার জন্য না জানতারে। আরে এটা কি সত্যই নেই, এটা তো একটা উদাহরণ। আরে দান করা মানে হচ্ছে আল্লাহ রাস্তে দান করা, মানে গুফনে দান করা, যত গুফন তত কাম হইব। এর লাগি কি আমরা করে বামাতে এমন লুহায় রাখবাম অক্ষরে কইতাম না। আমি তো জানিও আমরা আপনা মানুষের মধ্যে একজন ব্যাককল আছে, কিন্তু এরম যে এরম ব্যাককল মানুষে ফেডো ধরে, এত গাছের ডালও হিলত না। লজ্জা নাই? এত যে বাসন দিয়ে গেল, লজ্জা লাগে না? বকাবকি করবার লজ্জা নেই? আমরা যে মুরব্বী কথা বলছি, ওর মধ্যে বাহার চালানো লাগছে কেন? এতগুলো যে বকা কেলে, তারপর আবার চা দিতে চাও? বেআইন এটা আম্মা যে কথাগুলো কারে বলছে আপনি সেটা বুঝেন নাই? আমি ঠিকই বুঝছি, তুমি বুঝো নাই। দেখ কথা বলিও না, এতদিন নে বেডি আই আবার কেমনে? আমার রক্ত কই কই রক্ত শুনি? ঠিক আছে তো লাল রক্ত, আমার কালা। তাহলে আমার হলুদ তোমার কোনটা আছে? তো একটা, আমি আর কোনটা নেব? ও সবুজ, ঠিক আছে। মার তুলে ভাই হাতটা যে খেলাটা নিয়ম আছে, চুপিয়ার নিয়ম। চুপিয়ার জন্যই তো আবিষ্কার। ওইটা ক এই যে কেলতে যখন হাত চবল দিবে মানে কাটবে, তখন যাকে কাটবে তখন তার পিঠ কাটতে হবে, মানে হাতের চবল দিলে যেটা হয় আর কি।
পরে আর বাকি যে তিনজন থাকবে তখন তারা উঠে বিন বাজিয়ে তাকে তোলার চেষ্টা করতে হবে। উঠো কেলো কেমনটা লাগে? নাকি সাপ লুডু নাকি যাত্রা পালা? এহই শুনি তোমার বোন কি কয়, কি নির্মাণ করছে? ছোট মানুষ তো একটা শখই তো করছে, খেলো না এমন করতেছো কেন? এটা চুপি আনলো আচ্ছা ঠিক আছে, খেল মার কেলে কেলে না কেলে নাই এটা খেল, ওর জন্য কানা না ওড়ে। চোখনের দয় গরু মরেন না। আচ্ছা ঠিক আছে, মার মার। ওরে নাই দে। মারো 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 মারো। মায়া আর এইবার বড় মই উঠছে রে, এই জায়গায় একটা সাপটার কাছাকাছি আরেকটা মারলে খাইলে মনে। বেরো আমার উঠছে, মার তাড়াতাড়ি মার, উঠা তাড়াতাড়ি। ইয়ে উঠে গেছে। আরে 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 মার মার। মই উঠেছে। হ্যাঁ মই উঠছে, এই যে গেছে। মারস না, চলে তো। মার 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 মার। আসলো একটা। এই 1 2 3 4 5 বল না। হ্যাঁ শোনো, হ্যাঁ এবার মার উঠছে। আল্লাহ বউকে আজ আপনারা কি করতেছে? হইতাম না খালি তুই তিনটা বর্ষ আছে আর এই পলিথিন এসি বেসে নিয়ে এসি নষ্ট হয়ে যাবে না। ভাই এতে কাছে তো পারবি কিরে সিলাইতেছিস কে? হাই হাই আরে এই আরে পলিথিন যদি এসির ভিতরে ঢুকে এসি তো ব্লাস্ট হয়ে যাবে। তুই কি করতেছ? হইতাম না। এই ও কি করতেছে জিজ্ঞেস করছ নাই? আমি তো জিজ্ঞেস আমার কয়না দেখে তো তোমার ডাকছে আর তোমার যদি কয় আরে এটা তো আমি কোনোভাবে থামাই থাকতাম না। এত আবিষ্কারক বিজ্ঞানী শুনি ব্যাপারটা কি করছে, পলিথিনের মধ্যে কি করছে, এই কি করতেছিস তুই? আবিষ্কার করে এক এক সময় এক একটা, আবার কয় কি জনৈক চুপি আর আবিষ্কার। দুলে ভাই এখন আপনার কথা হয়, আমার কথা আগেও হইতো, ঠিক আছে? এখন কি করতেছিস সেটা কহ। এটা আমি নিজে স্বয়ং জনৈক চুপের আবিষ্কার। তাই আমি আটকা মুখে দিই যে নিজের বিজ্ঞানী ভাবে, তোরে আমি আটকে দিতাম না তো। দেখ তোর বোনের আমি ডাকবো, তোর বোনে আইসা তোর আটকাই। কই গো জনৈক চুপি আর বোন আসেন, আইসা আপনার বোনের আটকান, দেখেন আপনার ব্যাক করবেন কি করতেছে। চিল্লাইতেছি সাথে, দেখো দেখো তোমার ব্যাক কল ওই যে বিজ্ঞানী বোনটা কি করতেছে। এগুলো কাজ জিজ্ঞাসা করো না। আমগো তো কিছু কইতাছে না, তুই জিগাও কি করতেছে তোমার যদি কয়। আরে ছোট মানুষ একটু খেলতেছে, খেলবার দাও না। ওমা কি করলো তোর বোন? ছোট মানুষ ফিডার খায়, ফিডার তাহলে এক কাজ কর, কোলে নিয়া সুন্দর করে ফিডার খাওয়া। ছোট মানুষ এত ছোট, ফিডার না খাওয়ালে কি হয়? শেষ কি শেষ? চুপি আর পণ্য না শেষ। কি করতেছস? আই দিগা বনে এখন চুপিয়া ব্যবসায় নামবে। কিসায়? ব্যবসায়? এটা কি? এই তো কথা কেন হলো? চুপিয়ার সময় নষ্ট হচ্ছে, হ্যাঁ চুপিয়া ব্যবসায় নামবে। কথাই না, চুপিয়া কাজে বিশ্বাসী। চলা
এচির বাতাস গরিবের এচি। বিমান বিমান কারো 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 বিমান এটা কি কো আর এটা কিতা কইতাম না। ওয়াও আমি মুরব্বী মানুষ না আমার তো বুঝায় কোন লাগবো এটা কিতা লইয়া যাইতাছো আর কি কইতাছো এটা কিতা এটা বুঝতে অনেক বুদ্ধি লাগবে, আর ইতু বুদ্ধি আল্লাহ তাআলা আপনারা দিছেন না। মেমান আমি জানি আমার অত বুদ্ধি নাই তোমার লাহাই আমার বুদ্ধিটা কম তুমি আমার বুঝায় যদি কও তুমি আমি একটু বুঝদা দিই কও না কইতাম একটা চট্ট চট্ট কি চট্ট কচম ওপর কসম করুন না তো নকল করতাম না। আচ্ছা 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 যাও কসম কাইতাছি এটা এটা আমার ব্যবসা। তোমার ব্যবসা ও ব্যবসা করতেছো তুমি আচ্ছা আচ্ছা হ্যাঁ, কি এর ব্যবসা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। কি তার ব্যবসা? এই যে এত টাকা খরচ করে আপনি আপনার ঘরে একটা এসি লাগিয়েছেন না, ও লাগাইছি তো এসি ঠান্ডা বাতাস আপনি গায়ে লাগান। কিতে লাগান? বাতাস হইল লাগায় বাতাস লাগান, ওই ডিব্বা তো লাগান না। মায়া গো এই ডিব্বা তো করু আসমনো তুইলা রাখছে এটাতে যে ঠান্ডা বাতাসটা বাইর এটি তো শৈল লাগায় তাহলে এত টাকা দিয়ে বাক্স কিনার মানে কি? যাই হোক বাদ দেন, ওতাবার আপনারা বড় লোক এত টাকা দিয়ে কিনেছেন, কিন্তু যারা গরিব তারা কি করতো? কি একটু এই তার ইতাল লাগে আমি ব্যবসা শুরু করেছি। কম টাকায় এচির বাতাস, প্রতি প্যাকেট 100 টাকা। এই গরিব মানুষের ঘরে ঘরে এই প্যাকেট আমি দিয়াম, তারা ঘরে নিয়ে ঘরে ঢুকিয়ে এই এচির বাতাস ছেড়ে দিবে, দিয়ে দরজা লাগিয়ে দিবে। ও ঠান্ডা হয়ে গেল না, যতদিন দরজা না খুলবে ও ঠান্ডায় থাকবে। ও এই যে বুঝি গরিব রেছি মা ওই মা আমি আরেকটা চালাকি করেছি। এখান থেকে 2টো প্যাকেট আমি আমার মায়ের জন্য নিয়ে যান, মায়ের দিয়াম। আমরা তো আর এচি নাই, এত টাকা তো আর আমাকে নাই, ইতার লাগি মায়ের 2 প্যাকেট দিয়াম। কিন্তু মায়াতে টা দিয়াম না, মায়া না ওটার লাগে কি ব্যবসা হয়? নিজের মায়ের লগে ব্যবসা অনেক তোমার মায়ের লাগে সুন্দর বালা দিকে দুইটা নিয়েছে হ্যাঁ হুম? তুমি তো যাইতেছ হ্যাঁ না, আল্লাহ রহমান কিন্তু আমার পণ্য যখন শেষ হয়ে যাবে, ফ্যাক্টরি তো আপনার বাড়িতে আমার লাগতো না, আমি আয়াম এসে এই পণ্য আবার ভরে আমরা চলে যাম, থাকতাম না। অত সময় নেই চুপি, আর ব্যবসা অনেক লাভ হয়ে যাবে না, তখন আপনাদের সাথে বসে কাউন্ট ডাউন করার অত সময় নেই। আর এই যে এতক্ষণ দাঁড়িয়ে থেকে চুপিয়ার সময় যে নষ্ট করেছেন, খুব খারাপ। আচ্ছা যাও যাও তাড়াতাড়ি যা সাবধানে যাই হ্যাঁ আল্লাহ গো ভালো মতো যান যা মাইসের মায়ের মুরজন না খাইতো কি বেক করে আমি করবো কেটা জানে এচি লাগতো নিয়েছি, ঠান্ডা ঠান্ডা এচির বাতাস, কম টাকা এচির বাতাস, কি তো নিও? এচি লাগতো নিয়েছি, ঠান্ডা ঠান্ডা এচির বাতাস, কম টাকা এচির বাতাস, চুপিয়ার আবিষ্কার এচির বাতাস, এচি লাগতো নিও এচি, ঠান্ডা ঠান্ডা এচির বাতাস, গরিবের এচির বাতাস, কম টাকা এচির বাতাস, জনৈক চুপিয়ার আবিষ্কার। আপা কি হয়েছে? চদুলের বাড়িটা চিনেন নি আপনি? বাংলা কুইন আপনি কি চদুলের বাড়ি কোথায় চিনেন? আমি এলাকায় নতুন। এখন আপনি নতুন নি? আমি নতুন। আচ্ছা ঠিক আছে, আমি আমার যাই। এচি নিবেন নি এচি? আপা 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 কিতা বেচরা কি বিক্রি করতেছেন? এচি এচির কই এটাই এখানে তো কি পলিথিনের প্যাকেট, ঠান্ডা ঠান্ডা লাগে। এচির বাতাস। এসির বাতাস নেই তো কই ফেল আপনি? আমার ফ্যাক্টরি আছে না,
মস্তান দেখে। ফ্যাক্টরি আছে নিয়ে বাতাসে। এটার ব্যবহার বিধি কি, কিভাবে ব্যবহার করতে হয়? নিতেন নিলে কয়াম না নিলে কয়াম না। আগে বুঝিয়ে তো কইতা যে ব্যবহারের নিয়মগুলো নিমু। এটা দড়ি পদ্ধতি। দড়ি পদ্ধতি কেমনে? বোঝেননি? বুঝিয়ে বলছি, চুপিয়া বুঝিয়ে বলবে। এটা ব্যবহার বিধি হচ্ছে আপনার গড়ের পরিমাণ আর গরমের পরিমাণের উপর নির্ভর করছে। আপনার গড় যদি অনেক বড় হয় তাহলে 2 প্যাকেট, আর যদি ছোট হয় তাহলে 1 প্যাকেট। গরম যদি বেশি হয় হুম। তাইলে এই প্যাকেটে এভাবে জেরে ফেলবেন। আর আচ্ছা। যদি গরম কম হয় তাহলে প্যাকেটের মুখটা কানে খুলে আবার কট করে ধরে ফেলে আবার দড়িটা লাগিয়ে দিবেন। এখানে কথা আছে, কিটা কথা? ঘরের দরজা জানলা বন্ধ রাখতে হবে। যতদিন পারেন, যতদিন আপনার ইচ্ছা ঠান্ডা রাখতে ঘর, ততদিন আপনি ঠান্ডা রাখতে পারবেন। আচ্ছা, এটা ব্যবহার হচ্ছে কি বিদ্যুৎ বা ব্যাটারি লাগবে? এটা ব্যবহার করা খুব সহজ। এটা ব্যবহার করতে আপনার ঘরে কারেন্টের কোটি না থাকলেও চলতো। আচ্ছা নি। আচ্ছা, দাম তো দাম 100 টাকা প্যাকেট। কোন কোন প্যাকেট আছে? এটাই 100 টাকা প্যাকেট। আপনার যদি ঘর বড় হয় তাহলে 2 টন, আর যদি ঘর ছোট হয় তাহলে 1 টন। আচ্ছা, আপনার বাড়ি কিটা পাবনা নেই? আমার দাদার বাড়ি পাবনা। আপনি কেমনি জানেন? জর্জেই কেন বুঝা গেছে আপনার কথাবার্তায় দেখতে দেখতে। আমাদের ভিতরে আমার মতো আধ্যাত্মিক পাওয়ার আছে, বোঝা যায়, দেখলে বোঝা যায়। আধ্যাত্মিক পাওয়ার যেটা পরামর্শ দেয়, এটা বেচবেন নি কোথায়? বাজারে বাজারও একটা কাজ করে এটা পরামর্শ দেই। আপনার পিঠেও 2টা বস্তা বানিয়ে বা 2টা বস্তা কিনু পরিবেশ ডিমান্ড। আপনার কথা চুপিয়া মাথায় নিয়েছে। নতুন গবেষণা নেমেছে তো একটু একটু শিখতে হবে। তো যাওয়ার পথে যদি বস্তা পাই নিয়ে নিয়াম। কিনে নিবা ফিট বাস এইটাই গো। গো হেড। এসি লাগতো নিয়েছি, ঠান্ডা ঠান্ডা এসির বাতাস। দুনিয়ায় কত জাতের বেকল দেখছি আর কত জাতের ব্যবসা দেখছি। পলিথিনও করিয়ে আছি বাজারও, যা খালি বানা খাইবে দুনা বানা। আমরা এখন উঠতেছি সীতাকুণ্ড পাহাড়ে। এখানে উঠতে নামতে নাকি 5-6 ঘন্টা লাগে। তো দেখা যাক কত ঘন্টা আমরা উঠতে পারি। আর তো দুই দাঁড়ান না, দিকে দাঁড়ান, দেখা যাননি? দেখা তো যাচ্ছে। তো আমরা দেখা